যারা পলিটেকনিকে পড়াশোনা করো তাদেরকে জেনারেলের বন্ধুরা খুব একটা অবজ্ঞা করে কিনা, যে ডিপ্লোমাতে পড়াশোনা নাই কি করে না করে। এরপর জেনারেলের একটা বন্ধু দেখবা খুব খুব আমিজি মোডে ঘুরে বেড়াচ্ছে, একজনের 3টা করে গার্লফ্রেন্ড, বাবার দেওয়া আইফোন R15 নিয়ে ঘুরে বেড়াচ্ছে টাঙ্গাইল টু ময়মনসিংহ টু শেরপুর। আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে হতাশা কাজ করে, আমার তো কিছুই নাই। সকাল হতে আমি স্বপ্ন দেখি কবে আমি সিটি জমা দেব, দুপুর হলে আমার কষ্ট শুরু হয় কখন আমার প্র্যাকটিক্যাল এক্সামটা শেষ হবে, মাস শেষ হইতে আমি দেখি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে আসছে। আমার জীবনে না আছে রস না আছে কষ, শুধু পড়া আর পড়া। আপনাদের জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন কখন হবে? যখনই আপনারা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করবেন তখনই স্বপ্ন কি হবে? স্বপ্ন আপনার হাতে ধরা দিবে। যখন আপনি আজকে যার পকেটে 2 টাকা নাই, অটো ভাড়াটা বন্ধুর রুমমেটের কাছ থেকে নিয়ে এসেছেন, এক সময় আপনার সাইনের দাম হবে 100 কোটি টাকা। আজকে যে ছেলেটি বাবাকে ফোন দিয়ে বলতেছে 500 টাকা পাঠাও, না হলে কিন্তু আমি বাড়ি চলে আসব, যার পরিবার 2000 টাকা দিতে হিমশিম খাচ্ছে, যার পরিবার আইফোন দিতে পারছে না, R15 যাদের কাছে দুঃস্বপ্ন, তাদের কাছে এক সময় রেঞ্জ রোভার হবে কি খেলনা বস্তু। আপনার একটি আঙ্গুলের চাপে বন্ধ হয়ে যাবে একটা উপজেলার বিদ্যুৎ। বুঝতে পারছেন পাওয়ারফুল? আমরা কিছুদিন আগে যে ইন্ডিয়ান একটা মুভি দেখেছিলাম, তাই না? যে পাওয়ারফুল পিপল কোথা থেকে আসে? পাওয়ারফুল প্লেসেস। পাওয়ারফুল পিপল পাওয়ারফুল প্লেস থেকে আসে না, পাওয়ারফুল পিপল ইঞ্জিনিয়ারিং থেকে আসে। তাদের হাতে পাওয়ার থাকে, সুইচ চাপলে একটা উপজেলায় বিদ্যুৎ নাই, তারা শুধুমাত্র সুইচ টিপলে 10টা উপজেলার ইন্টারনেট কানেকশন অফ। এরকম পাওয়ারফুল লোক কি সিনেমাতে আছে? বলেন, সিনেমার বিজিএফ ইফেক্ট লাগবে এখানে? একটা সাইনের দাম সিনেমার থেকে বেশি। আপনাদের জীবনটা সিনেমার চেয়েও নাটকীয়, একজন ইঞ্জিনিয়ারের জীবন। এখন এই যে সাইন দিলেই কি 100 কোটি টাকা আসে? দেন তো, হয় কিনা? সাইন একটা দেন না, একটা সুইচ টিপেন তো এই রুমের লাইটও বন্ধ হবে না, কারণ এখানে কোনো সুইচ নাই। দেখেন 800 জন ইঞ্জিনিয়ার, এই রুমের লাইট অফ করার ক্ষমতা আপনার কাছে নাই। এই ক্ষমতা অর্জন করতে হলে আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে স্বপ্নটাকে আরো বড় করতে হবে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদেরকে বিএসসি করতে হবে, জবের প্রিপারেশন নিতে হবে। যারা অলরেডি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদেরকে ফার্স্ট ক্লাস জবের জন্য প্রিপারেশন নিতে হবে, মাস্টার্সের জন্য প্রিপারেশন নিতে হবে। সেই স্বপ্নটাকে দেখাবে, সেই স্বপ্নটা দেখা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স। কারণ আমাদের দেশের একটা প্রচলিত সমস্যা হচ্ছে, আমাদের সিনিয়ররা সারাক্ষণ